ক্লাস 8-এর গুরুত্বপূর্ণ একটি উৎপাদক বিশ্লেষণ দেখো এখানে দেওয়া রয়েছে। এই ধরনের উৎপাদক বিশ্লেষণ আমাদেরকে কিভাবে সলভ করতে হয় দেখো। এখানে আমাদের প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই যে দুটো টার্ম, এই দুটো টার্মের গুণ করব এবং এর যে স্কোয়ার আছে সেই স্কোয়ারকে ভেঙে নেব। এখন তুমি যদি গুণ করো x+1 কে x+9 দিয়ে, যারা পারবে তাদের ঠিক আছে, যারা পারবে না তারা সাইডে এইভাবে রাফে x+1 কে x+9 দিয়ে আলাদাভাবে কিন্তু গুণ করে নেবে। এখানে প্রথমে এক্স এক্সে গুণ করে এক্স স্কোয়ার, তারপরে এক্সের সাথে এখানে একের গুণ করলে প্লাস এক্স, তারপরে আবার 9কে এক্স দিয়ে গুণ করলে প্লাস 9x, প্লাস 9কে একের সাথে গুণ করলে 9। এভাবে হয় দেখো এক্স স্কোয়ার 9x প্লাস এক্স মিলে হয় 10x প্লাস 9। তাহলে এখানে আর যদি কেউ পারো তাহলে দেখো ডাইরেক্ট কীভাবে হয় না, এই এক্সের প্রথমে গুণ হয় এক্স স্কোয়ার হয়, তারপর তোমাকে যেটা করে নিতে হবে এই 9 আর 1 যোগ করে নিতে হবে। তাই 9 1 যোগ করলে কত হয় 10 হয়, তার সাথে এক্স আমরা যোগ গুণ করে নেবো, তাহলে 10x হয়ে যায়। আর তারপরে 9 আর 1 গুণ হয় মানে প্লাস 9। ঠিক আছে, এটা আসে। এরপর দেখো x+5 তার হোল স্কোয়ার, এটা কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2a মানে এক্স, বি মানে 5, তাহলে 2ab 5 গুণিত 2 10 হয়, আর তার সাথে এক্স যোগ হয় মানে 10x, আর বি স্কোয়ার, বি মানে 5 স্কোয়ার মানে হয় 25, প্লাস বাইরে 63 তো আছেই। এরপরে দেখো আমার এখানে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রথম দুটো টার্ম আমার কিন্তু কমন রয়েছে। কোন কোন টার্ম কমন আছে এখানে না, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x যেটি রয়েছে সেই এক্স স্কোয়ার প্লাস 10x টার্মটি কিন্তু আমার এখানে কমন আছে। তাহলে দেখো আমি কি করে নিতে পারি এখানে না, এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস 10x, এই যে এক্স স্কোয়ার প্লাস 10x এখানেও রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x, এই টার্মটা আমাদের ক্ষেত্রে কমন। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় আমি অন্য একটি সংখ্যা ধরে নেব। আমি ধরে নিচ্ছি, আমি এখানে তোমাদেরকে কিন্তু ডান দিকে এইভাবে লিখতে হবে যে ধরি এক্স স্কোয়ার প্লাস 10x সমান a। তাহলে আমি এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় a বসাচ্ছি, প্লাস 9, এই যে 9 আছে, ইন্টু এখানেও এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় a বসাচ্ছি, প্লাস 25 প্লাস 63 বাইরে যেমন আছে সেরকম। এ আবার দেখো এ এ গুণ করলে হয় এক্স স্কোয়ার, তারপরে আবার কি 25 আর 9 গুণ করলে হয় কত, সরি 25 আর 9 যোগ হবে, 25 আর 9 যোগ করলে হয় 64, তার সাথে এ গুণ হয়ে যায়, আর শেষে এই দুটোর গুণ হয়। তাই 25 9 আমার কত হয়, 25 9 হয় আমার 225, প্লাস বাইরে যে 63 আছে 63। এখানে দেখো এরপরে কি করব এ স্কোয়ার প্লাস 34a প্লাস এটা যোগ হয় 25, সরি 5 আর 3 হয় 8, 6 আর 2 হয় 8, 2 288। এরপরে দেখো আমাদেরকে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর করে নিতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরে দেখো এখানে যদি বড় সংখ্যা চলে আসে তোমরা আবার কি করে নিতে পারো না, এখানে আমরা এই যে 288 যে টার্মটি আছে সেই 288 টার্মটির আমরা এখানে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। তাহলে দেখো 288 টার্ম যেটি রয়েছে সেটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 14 28, 2 4 8, আবার এখানে যদি করো 2 7 14, 2 2 4, আবার যদি করো এখানে 3 নিয়ে নাও, 3 24 72, আবার 3 নিয়ে নাও, 3 8 24, এবার তুমি 2 নিয়ে নাও, 2 4 8, 2 2 4। এখন দেখো এই যে আমার যে উৎপাদকে বিশ্লেষণ করার ফলে যে সংখ্যাগুলো এলো এগুলোকে গুণ করে আমাকে দেখতে হবে যে 34 যোগ করলে 34 আসে, আবার গুণ করলে 288 আসে। তাহলে দেখো এখানে আমি যদি করি 9 দুগুণে 18, 2 2 4, 8 দুগুণে 16, 18 আর 16, 18 আর 16 যোগ করলে হয় 34, আর 18 16 8 6 48, হ্যাঁ এটা চলে আসে। তাহলে 18 আর 16 তার এ স্কোয়ার প্লাস 34কে আমরা কীভাবে লিখতে পারি 18 প্লাস 16তে, 18 প্লাস 16 এটা বাইরে থাকে 288। তাহলে এখান থেকে পাই এ স্কোয়ার প্লাস 18 এ, যদি আমরা ব্র্যাকেট তুলে দিই এখানে প্লাস আছে সবই প্লাস আছে তাহলে এখানে ব্র্যাকেটে জাস্ট তুলে দেবো, তাহলে প্লাস 18a প্লাস 16a প্লাস 288। এখান থেকে দেখো দুটোর থেকে এটা কমন যায় তাহলে এ প্লাস 18, পরেরটার থেকে দেখো আমার 16 কমন যায়, 16 থাকলে এ প্লাস 16কে 16, 100, 16কে 16 12, 128, 16 8 128, দুটোর থেকে এ প্লাস 18টা আমার কমন যায়,
তাহলে এখান থেকে থাকে a প্লাস 16। আমার দেখো এখানে কিন্তু এটা আমি ধরে নিয়েছি, আমার এখানে কত ছিল, a এর মান এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে আমি এখানে মান বসাবো। তাহলে এর জায়গায় আমি মান বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এরপরে দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু আবার এই দ্বিতীয় যে অংশটি রয়েছে এটি মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে। তাহলে একে আবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর কিন্তু এখানে করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এরপরে দেখো এই যে টার্মটি রয়েছে এই টার্মটিকে আমরা কি করছি, মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙব। কীরকম দেখো, এক্স স্কোয়ার এই যে 10 রয়েছে এই 10xকে আমরা ভাঙছি 8 প্লাস 2-এ, 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16। আবার দেখো এখান থেকে আমরা করে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখান থেকে এক্স স্কোয়ার, এবার ব্র্যাকেট তুলে দাও, তাহলে ব্র্যাকেট তুলে দিলে 8-এর সাথে এক্সের গুণ হয় 8x প্লাস 2x প্লাস 16। এরপর দেখো আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখানে দেখো প্রথম দুটো থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 8, পরের দুটো থেকে দেখো এখান থেকে 2 কমন যায়, তাহলে এক্স প্লাস আবার 8। বাস, এখান থেকে দেখো আমরা কি করে নিতে পারি, আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 যা আছে থাক। এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আবার এক্স প্লাস 8 দু জায়গায় আছে, মানে এক্স প্লাস 8 আমার কি যায়, কমন চলে যায়, আর এখান থেকে তাহলে কি পড়ে থাকে এক্স প্লাস 2। তাহলে এই হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণের ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো কিভাবে আমরা করে নিলাম এই উৎপাদক বিশ্লেষণটি, তো এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এভাবে তোমরা উৎপাদক বিশ্লেষণটি করে নিতে পারো।